গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি বিদেশি ফল গাছের পরিচর্যা, শীতকালীন পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। বিদেশি ফল হলেও ভারত তথা বাংলাদেশে এই ফল প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এই ফল ভারত বাংলাদেশে বাগানি, ছাদ বাগানি, ব্যালকনি বাগানি থেকে শুরু করে চাষিরা সকলেই এই ফল চাষ করছে। আর এই ফলটি হচ্ছে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এই ফলে খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায়। তাহলে বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে ড্রাগন ফল গাছের কথা বলছি। এই দেখুন, এই হচ্ছে আমার ড্রাগন মাদার প্ল্যান্ট এবং এখানে রয়েছে এই মাদার প্ল্যান্টের কাটিং থেকে চারা করা। এই দেখুন, নভেম্বর মাসে এখনও আমার গাছে একটি ড্রাগন রয়েছে। ড্রাগন এখনও পাকেনি, বিশাল সাইজ। তো যাই হোক বন্ধুরা, এই শীতকালে বা অক্টোবর নভেম্বর মাসে আমরা ড্রাগন গাছের কি পরিচর্যা নিব, যাতে করে সামনের সিজনে অর্থাৎ গরমে, সামনে বছর গরমে প্রচুর পরিমাণে আমরা এই ড্রাগন গাছ থেকে ড্রাগন হারভেস্ট করতে পারবো। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রুনিং। এই নভেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ড্রাগন গাছের প্রুনিংয়ের কাজটা আমাদের সেরে ফেলতে হবে। এই সময় আমরা হার্ড প্রুনিং, সফট প্রুনিং দুটোই করতে পারি। এবার কথা হচ্ছে যে প্রুনিং করব আমরা কোন ডালগুলো কেটে বাদ দিব আর কোনগুলো রাখব। দেখুন বন্ধুরা, এইখানে যে আমার ডালটি দেখছেন, এটা অনেক মোটা এবং সামনের অংশটা ভোঁতা। তো এই ডালটা গত বছর আমি পরীক্ষা করার জন্য রেখে দিয়েছিলাম ফল ধরে কিনা, কিন্তু বন্ধুরা এই ডালে ফল আসেনি। তাই এই রকম মোটা এবং আগাটা ভোঁতা এই ধরনের ডাল রাখবেন না, এটাকে কেটে দিবেন। কারণ এই ডালে ফল আসবে না, আপনার গাছের সমস্ত পুষ্টি খেয়ে নেবে। এই দেখুন, আর এই যে এখানে একটা ডাল দেখছেন, দেখুন সামনের অংশটা ছুঁচালো। এই ডালে কিন্তু ড্রাগন আসবে। তো আমাকে কি করতে হবে, এই 2 ইঞ্চি মতো জায়গা রেখে আমরা কি করব, এই যে সামনের অংশটা কেটে দেব। কারণ এই অংশটা যদি না কাটেন, এ কিন্তু বেড়েই যাবে, এ কিন্তু ফল আসার দিকে মন দিবে না। তাই এই রকম বড় ছুঁচালো ডালের আগাটা কেটে দিবেন। এই দেখুন, এখানে একটা রয়েছে, এটাকেও আমি কেটে দিব। এই যে একটা কথা মাথায় রাখতে হবে যে ভোঁতা ডালে কিন্তু ড্রাগন হয় না। এই দেখুন, এই ডালটা দেখুন, সামনেটা ভোঁতা, এটাকেও আমি কেটে দেব। এই দেখুন, এই ডালগুলো শুধু শুধু পুষ্টি খাবে, এই ডালে কিন্তু ফল আসবে না। এই দেখুন, এগুলো আমি গত বছর ট্রাই করার জন্য রেখেছিলাম, ফল ধরেনি। আর এটা দেখুন সূচালো আছে, এই সূচালো অংশটাকে আমি কেটে দেব। এইভাবে যত আপনার ফল গাছে, এই ড্রাগন ফল গাছে ভোঁতা ডাল আছে সেগুলো কেটে বাদ দিবেন, এবং যেটা সূচালো আছে তার সামনেটা 2 ইঞ্চি মতো কেটে দিবেন। তাহলে পরবর্তীতে এই 2 ইঞ্চি মতো কেটে যে ডালগুলো বাদ দিয়েছেন সেগুলোতে দেখবেন ফুল এবং ফল এসছে। এই দেখুন বন্ধুরা, এতগুলো ড্রাগন গাছের ডাল আমি কেটে বাদ দিয়ে দিলাম। প্রত্যেক বছর এতগুলো করে ডাল আমি বাদ দিয়ে দিই, এবং যারা লাগাতে চায় তাদেরকে দিয়ে দিই। আমার আশেপাশে অনেক বাড়ি রয়েছে, তারা চেয়েছে, তাদেরকে দিব, এবং আমিও 1-2টো লাগাবো। এবার যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রুনিং করার পরে গাছকে আমরা কি ধরনের পরিচর্যা করব।
প্রুনিং করার পরে গাছে এবার আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে। কারণ এই সময় ড্রাগন গাছ শীত ঘুমে থাকে, এটা হচ্ছে ওদের ডরমেন্সি পিরিয়ড। এই সময় গাছে ফুল ফল আসবে না। এই সময় কি হবে, গাছ প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছাড়বে। তাই আমাদের এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণে দিতে হবে। খাবার দেওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে, যে গাছের গোড়ার মাটি খানিকটা আমরা তুলে নিব, কারণ এগুলো হচ্ছে পুরনো মাটি। তুলে নিয়ে এখানে আমি নতুন মাটি তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জৈব মিশ্র খাবার প্রয়োগ করব। এই দেখুন বন্ধুরা, কিছুটা মাটি তুলে নিয়েছি, বেশি তুলতে পারলাম না, প্রচুর কাঁটা, হাতে কাঁটা লেগে যাচ্ছে। এই দেখুন, এই পুরনো মাটিগুলো তুলে বাদ দিয়ে দিলাম। এবার যে খাবারটা দিব সেটা হচ্ছে এই যে আমার মুঠের 1 মুঠ নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি আর 1 মুঠো সর্ষে খোল। এবার যতটা এই জৈব মিশ্র সার দিলাম তার সম পরিমাণ আমি কম্পোস্ট দিব। এখানে সম পরিমাণ দিতে পারেন, বেশি দিতে পারেন, 500, 1 কিলো, 1.5 কিলো, আপনি যত খুশি কম্পোস্ট এই সময় দিতে পারেন। এগুলোকে ভালো করে আগে এভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, তারপরে গাছের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই দেখুন, এটা দিলাম মিক্সড খাবারটা। এবার দিব আমি সমপরিমাণ কম্পোস্ট। এই হচ্ছে শুকনো গোবর সার। হ্যাঁ, আপনাদের কাছে পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট থাকলে দিতে পারেন। আমার কাছে এই সার অ্যাভেলেবেল থাকে, তাই আমি এই সার দিয়ে দিই। এটা চারি সাইডে ভালোভাবে হাত দিয়ে দিতে হবে। এই গোবর সার দেওয়ার পরে এবার কিছুটা গার্ডেন সয়েল এইভাবে উপর থেকে দিয়ে দেব। এই দেখুন, এবার আমার গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছে কোনো ধরনের ভারী খাবার দিব না, শুধু পাতলা করে সর্ষের খোল ভেজানো জল দিয়ে যাব। খাবার দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে। এই দেখুন, আমি আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে খাবারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। তো এই ছিল আজকে ড্রাগন গাছের নভেম্বর অক্টোবর মাসের পরিচর্যা। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।